প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এর সর্বশেষ 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী 3 ও 4 দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভ করবে। ফলে আগামী 10 ও 11 জুন 2026 দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে স্বস্তির বৃষ্টি হলেও দমকা হাওয়া, বজ্রপাত ও স্থানীয়ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের ঝুঁকিও রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জেনে নেওয়া যাক 10 জুন বুধবারের আবহাওয়ার বিস্তারিত সম্পর্কে। বিএমডি এর তথ্য অনুসারে সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিকেল থেকে রাতের প্রথম ভাগে বৃষ্টির তীব্রতা সবচাইতে বেশি অনুভূত হবে। বিভাগ ভিত্তিক জেলাসমূহের বিস্তারিত সম্ভাবনা। সিলেট বিভাগের সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জের অনেক স্থানে ভালো বৃষ্টি হবে। সিলেট ও সুনামগঞ্জে ভারী বর্ষণের হতে পারে, অর্থাৎ 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য। বিকেল বা সন্ধ্যায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সাথে দমকা হাওয়া সহ ভারী বর্ষণের কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সহ কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইডের ঝুঁকি রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং মাদারীপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিকেলের পর বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্থানীয়ভাবে কম মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে রাজশাহী, বগুড়া, পাবনা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী সহ আশেপাশের অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর্দ্রতার কারণে অস্বস্তি দেখা যেতে পারে। আগামী 11 জুন অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেটটি হচ্ছে, বৃহস্পতিবার আরও বিস্তীর্ণ ও তীব্র হবে বৃষ্টি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় হবে। জেলাভিত্তিক হাইলাইট, অর্থাৎ উত্তরাঞ্চল, রংপুর ও রাজশাহী বিভাগের দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে এবং কৃষি জমিতে পানি জমার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলোতে অব্যাহত ভারী বৃষ্টি এবং নিম্নাঞ্চলে জলবদ্ধতার ঝুঁকি দেখা যেতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার সহ আশেপাশের পাহাড়ি জেলাসমূহে ভারী বর্ষণ সহ ল্যান্ডস্লাইডের সতর্কতা বলছে আবহাওয়া অধিদপ্তর। কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চল অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল এবং আশেপাশের অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি এবং শহরাঞ্চলে ড্রেনেজ সমস্যার কারণে কিন্তু জলাবদ্ধতা দেখা দিতে পারে। বৃষ্টির পরিমাণ সম্ভাব্যতা হচ্ছে হালকা থেকে মাঝারি। 11 থেকে 43 মিলিমিটার ভারী বর্ষণ হলে 44 থেকে প্রায় 90 মিলিমিটার এবং অতি ভারী হলে 90 মিলিমিটারের উপরে হবে। তাপপ্রবাহের অবস্থা, রাজশাহী, খুলনা, বরিশাল, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর সহ পশ্চিমাঞ্চলের কিছু জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির কারণে উত্তর ও পূর্বাঞ্চলে স্বস্তি মিলবে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। সতর্কতা ও পরামর্শ, নিম্নাঞ্চল অর্থাৎ নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকার বাসিন্দারা বিশেষ সতর্কতা থাকুন। জলাবদ্ধতা ও ছোট নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনা আছে। কৃষক ভাইরা ধান, সবজি ও অন্যান্য ফসলের সুরক্ষায় ব্যবস্থা নিন। দমকা হাওয়া ও বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না যাওয়া, ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। শহরের ড্রেন পরিষ্কার রাখুন। যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করুন। সর্বশেষ আবহাওয়ার আপডেটের জন্য বিএমডির অফিসিয়াল ওয়েবসাইট www.bmd.government.bd এর অ্যাপ বা নিকটস্থ আবহাওয়া অফিস অনুসরণ করুন। প্রিয় দর্শক, আবহাওয়া প্রকৃতির এক অপ্রতিরোধ শক্তি। এই বৃষ্টি কৃষি, জলসম্পদ ও প্রকৃতির ওপর আশীর্বাদ হলেও সতর্কতার কোনো ফাঁকা রাখবেন না। আপনার নিরাপদে থাকুন, পরিবারের যত্ন নিন। ধন্যবাদ।